অনেক আগের কথা। দুনিয়ার বুকে এক মহান নবী ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা পৃথিবীতে আর কাউকে দেননি। মানুষ, পশু পাখি, এমনকি জিনরাও তার আদেশ মানত। একদিনের ঘটনা। একদিন সকালে হযরত সুলাইমান তার সিংহাসনে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছে মানুষ, পাখি আর জিনদের বিশাল বাহিনী। তিনি বললেন, আজ আল্লাহর হুকুমে একটি বড় প্রাসাদ তৈরি করা হবে, এটা হবে ইবাদতের জন্য। সাথে সাথে জিনদের নেতা মাথা নত করে বলল, হে আল্লাহর নবী, আমরা আপনার আদেশ পালন করব। জিনদের কাজ। কিছু জিন পাহাড় কেটে পাথর আনতে লাগলো। কিছু জিন সাগরের গভীরে নেমে মুক্তা তুলে আনলো। কিছু জিন রাত দিন পরিশ্রম করে প্রাসাদের দেয়াল বানাতে লাগলো। সব জিন জানত, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এটা সুলাইমান এর নিজের শক্তি নয়, এটা আল্লাহর আদেশ। অবাধ্য জিন। হঠাৎ একটি জিন কাজ বন্ধ করে দিল। সে অহংকার করে বলল, আমি কেন এত কষ্ট করব? ঠিক তখনই হযরত সুলাইমান কঠোর কণ্ঠে বললেন, এটা আমার আদেশ নয়, এটা আল্লাহর হুকুম। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা হলো। অবাধ্য জিন ভয়ে কাঁপতে লাগলো এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করলো। সুলাইমান এর দোয়া। এত ক্ষমতা থাকা সত্ত্বেও হযরত সুলাইমান অহংকার করেননি। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এর থেকে বড়, হে আমার রব, তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমাকে কৃতজ্ঞ বানাও। জিনদের ভয়। জিনরা জানত, সুলাইমান আল্লাহর নবী, তিনি অন্যায় করেন না। তার আদেশ মানে আল্লাহর আদেশ মানা। তাই তারা বাধ্য হয়ে